সলাতের মধ্যে যারা সলাত আদায় করেন এদেরকে কি বলা হয় বলেন তো? মুক্তাদি। কি বলেন? মুক্তাদি, মুসল্লি। মুক্তাদি, মুসল্লি। আচ্ছা, তো মুক্তাদি হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? মুক্তাদি কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা, মুক্তাদি হচ্ছে তিন ধরনের। এদের মধ্যে এক নাম্বার হচ্ছে মুদ্রিক, আল মুদ্রিক। এক নাম্বার কি বলেন? আল মুদ্রিক। এক নাম্বার কি? আল মুদ্রিক। এই মুদ্রিক হচ্ছে যে ব্যক্তি ইমামের সাথে পুরো সলাত পেয়েছে, পুরো নামাজ পেয়েছে একদম প্রথম রাকাত থেকে, তিনি হচ্ছেন মুদ্রিক পর্যায়ের মুক্তাদি। মুদ্রিক পর্যায়ের মুক্তাদি। মনে করেন আপনারা এখানে প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে যারা আসছেন, আপনারা তো একদম প্রথম থেকে পাবেন নাকি? এই জন্য আপনাদের তিনটা ক্যাটাগরির মধ্যে আপনাদের ক্যাটাগরি হচ্ছে মুদ্রিক। আপনারা কি বলেন? মুদ্রিক। প্রথম থেকে আপনি পেয়েছেন। এরপরে এখানে আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকার রুকুআ মাআল ইমামে ফাকাদ আদরাকার রাকাতা। যে ব্যক্তি ইমামের সাথে রুকু পেয়ে যায় সে এক রাকাত পেয়ে গেল। অর্থাৎ এটা দ্বারা যেটা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে যেটা বলছেন সেটা হচ্ছে, দেখেন আমাদের আজকে মাসালাগুলো খুব ক্লিয়ার করতে হবে। আপনি যদি মনে করেন তাকবীর উলাতে পেলেন না, যখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, কোথায় গেছে? রুকুতে চলে গেছে। এই হাদিসের এটা হচ্ছে দলিল। আমি আপনাকে বলছি যে রুকুতে থাকা অবস্থায় যদি আপনি ইমাম সাহেবের সাথে শরীক হতে পারেন, রুকু পর্যন্ত গিয়ে যদি আপনি শরীক হতে পারেন, তাহলে আপনার ওই রাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে মনে করেন 3 রাকাত বিশিষ্ট সালাতে আপনি প্রথম রাকাতে ইমাম সাহেবকে কোথায় পেয়েছেন? রুকুতে। আবার এমন হয়েছে যে ইমাম সাহেব রুকু থেকে সামি আল্লাহু লিমান এটা শব্দ করে ফেলেছে এবং মাথাও তুলে ফেলছে, মাথার বেশিরভাগ তুলে ফেলছে। এই তখন আপনি এসে যদি রুকু করেন, তখন ওই রাকাত আপনার এটার সাথে কাউন্ট হবে না। এই রাকাত আপনাকে আবার পড়তে হবে। তাহলে যদি আপনি কোথায় পান বলেন তো? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, রুকু অবস্থায় যদি আপনি পান, তখন আপনার ওই রাকাত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে এটা দলিল কি? আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের সাথে রুকু পেয়েছে, মানে ইমামের সাথে রুকুতে শরীক হয়েছে, সেই ব্যক্তি ওই রাকাত নামাজ পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল মুদ্রিক। এটা কে গেল? মুদ্রিক। তাহলে মুদ্রিক হওয়ার সুযোগ পর্যন্ত রুকুর আগ পর্যন্ত, বলেন তো? রুকুতে যাওয়া আগ পর্যন্ত, মানে ইমাম সাহেব যদি আপনি রুকু পর্যন্ত পেয়ে যান, তাহলে আপনি মুদ্রিক পর্যায়ের মুক্তাদি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে মাসবুক। দ্বিতীয় পর্যায় কি বলেন? মাসবুক। প্রথম যে পর্যায় বা স্টেজ, এটাকে আমরা বলি হাদিসের ভাষায় মুদ্রিক। এরপরে দ্বিতীয় হচ্ছে মাসবুক। কি বলেন তো? মাসবুক। আল মাসবুক এটা হচ্ছে যে ব্যক্তি ইমামের সাথে সলাতের প্রথমে অংশ মিস করেছে। প্রথম অংশ কি করেছে? মিস করেছে, বা প্রথম অংশ সে পায়নি, অর্থাৎ মাঝখানে এসে যোগ দিয়েছে। এবার হতে পারে তিনি 1 রাকাত পান নাই বা 2 রাকাত পান নাই। তাহলে তার পর্যায়ে কি? তিনি হচ্ছেন মাসবুক ধরনের মুক্তাদি। এখন ওনার জন্য কি হবে? উনি যদি মনে করেন যে আপনি আদায় করছেন যে এই এশার সালাত আদায় করার জন্য আসছেন, এখন ইমামকে এসে আপনি প্রথম 2 রাকাত পান নাই, আপনি দ্বিতীয় রাকাত অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকের মধ্যে পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝে আসবে। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি ইমাম সাহেবের সাথে ওই বৈঠক থেকে, মাঝখানে যে বৈঠক, এই বৈঠক থেকে আপনি অংশগ্রহণ করবেন। পরবর্তী 2 রাকাত আপনি ইমাম সাহেবের সাথে আদায় করবেন। যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, তখন আপনি দাঁড়িয়ে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা না বললেও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যেহেতু আপনি কোন 2 রাকাত পান নাই, প্রথম 2 রাকাত, কোন 2 রাকাত? প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কি মিলিয়েছেন? সূরা মিলিয়েছেন না? সূরা ফাতিহার সাথে কি মিলিয়েছেন? সূরা মিলিয়েছেন। যার কারণে ওই 2 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। অর্থাৎ আপনার 3 নাম্বার রাকাত, আপনার যে 2 রাকাত আপনি একা একা পড়বেন সালাম ফিরানোর পরে, ইমাম সাহেব
তখন আপনি দাঁড়িয়ে গিয়ে প্রথমে 3 নাম্বার রাকাত পড়বেন, সেটার সাথে সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাত যখন পড়বেন ওই রাকাতের সাথে সূরা মিলাবেন। তারপরে আপনি আপনার এই আখিরি বৈঠকে আপনি আপনার সালাম ফিরিয়ে সালাত কি করবেন, শেষ করবেন। তাহলে এই পর্যায়ের মুসল্লি হচ্ছে মাসবুক। কি বলেন তো? মাসবুক। কিন্তু অনেকে না জানার কারণে পরবর্তীতে যে 2 রাকাত সে পায় নাই, ওই 2 রাকাত কি করে, ওই শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করে সালাত শেষ করে দেয়। এতে করে সে নিজেও জানে না তার সালাত যে হচ্ছে না। এই জন্য যেটা জানবেন না সেটা জিজ্ঞেস করে নেবেন, যেটা আপনার কাছে সন্দেহ লাগে সেটা জিজ্ঞেস করে নেবেন। সন্দেহের উপর আমল করবেন না। সন্দেহের উপর আমল করলে কখনো ইবাদতের তৃপ্তি পাওয়া যায় না। সময়টা হাজিরিন, তাহলে এই হচ্ছে মাসবুক পর্যায়ের মুসল্লি। এরপরে 3 নম্বর পর্যায়ের যে মুসল্লি, এদেরকে বলা হয় আল্লাহিক। কি বলেন তো? আল্লাহিক। লাহিক কি বলা হয়? লাহিক। তাহলে আমরা মুদ্রিক পেয়েছি, মাসবুক পেয়েছি, আর 3 নম্বর পর্যায়ের মুক্তাদিরকে বলা হয় কি? লাহিক। কি বলেন তো? লাহিক। এই পর্যায়ের মুসল্লি যারা, এরা কারা শুনুন। এরা হচ্ছে ইমামের সাথে সালাত শুরু করেছে, ইমামের সাথে, কিন্তু পরে কোনো কারণে তার ওযু ছুটে গেছে। কি ছুটে গেছে? ওযু ছুটে গেছে। ওযু ছুটে যাওয়ার পরে আর সালাত হবে আর হবে না, কারণ সালাত হওয়ার জন্য শর্ত কি? ওযু। সালাত হওয়ার জন্য শর্ত কি? ওযু। এখন কোনো কারণে মনে করেন ওযু ছুটে গেছে, মনে করেন যে তার হাজতের কারণে, যে কোনো একটা কারণে, বা আপনার পশ্চাৎ পায়ু পাস হওয়ার কারণে ওযু ছুটে গেছে। ঠিক ওই মুহূর্তে সে কিন্তু শুরুতে অংশগ্রহণ করেছে, ঠিক ওই মুহূর্তে সে সালাত ছেড়ে দিয়ে কি চলে যাবে। ওযু করে সে ইমাম সাহেবকে যে জায়গায় পেয়েছে সেখান থেকে আবার শুরু করতে হবে। ওযু ছুটার আগে যেটুকু আদায় করেছে ওটা আর গ্রহণযোগ্য হবে না। আবার অনেকে দেখা যাচ্ছে এরকম, যেখানে ওযু ছুটে গেছে, যদিও সংখ্যায় কম, কিন্তু কিছু কিছু মানুষ এখনো ওই ভুলের মধ্যে আছে, যেখানে ওযু ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে ওযু করে এসে ইমাম সাহেবকে যেখানে পায় ওই পর্যন্ত শেষ করে নিয়ে আগের গুলাকে সে কাউন্ট করে। এরকম নিয়ম নাই, এটা মাসালায় নাই। তাহলে ওযু ছুটে যাওয়ার পরে আপনি ওযু বানিয়ে ইমাম সাহেবকে যে পর্যায়ে পেয়েছেন ঠিক ওই পর্যায়ে বাকি যেগুলো রয়ে গেছে, যেগুলো আপনি ওযু ছুটার আগে আদায় করেছেন, ওগুলো সব ফাসদ হয়ে গেছে, এখান থেকে আবার আপনাকে শুরু করতে হবে। এবার বুঝতে পেরেছেন তো? তাহলে মুসল্লি মুক্তাদি কয় ধরনের? 3 ধরনের। এটা আমরা কয় ধরনের পেয়েছি? 3 ধরনের। আল মুদ্রিক, আল মাসবুক, আল লাহিক। আল মুদ্রিক, আল মাসবুক, আল লাহিক, এই 3 ধরনের হচ্ছে মুক্তাদি। তাহলে এবার বুঝতে পেরেছেন তো যে কিভাবে কি করতে হবে?